আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছেন। যারা অনলাইন থেকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য আজকে একটি সচেতনতামূলক ভিডিও তৈরি করছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আমি মূলত সবার ১ম চলে যাচ্ছি YouTube এ। YouTube এ এসে আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করার পর দেখুন এখানে বেশ কিছু ভিডিও চলে এসেছে। এখান থেকে যদিও এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয় কিছু ইউটিউবারের ছবি রয়েছে। ১ম টাতে দেখতে পাচ্ছেন AFR টেকনোলজি, ফ্রিল্যান্সার নাসিম। আর এই যে AFR টেকনোলজির দেখুন এখানে নিচে স্পন্সর লেখা রয়েছে। অর্থাৎ এটা কিন্তু আ বুস্ট করা ভিডিও। আচ্ছা এই দেখুন মোবাইল থেকে ইনকাম করার ১ নম্বর অ্যাপ। এটা ১ বছর আগে আপলোড হইছে। আর এখানে আপনার ভিউ হয়েছে 1.1 মিলিয়ন। এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব, যে অ্যাপটা থেকে আপনি শিখতেও পারবেন, পাশাপাশি ইনকামও করতে পারবেন। তো আমি এই ভিডিও না আরো বেশ কিছু ভিডিও দেখেছি যে কিভাবে মোবাইল দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয়। যাই হোক আমি এই ভিডিওটাই আপনাদের সঙ্গে এনজয় করছি যে আসলে দেখব যে এটাতে আসলে তারা কি দেখিয়েছে। পেমেন্ট নিতে পারবেন খুব অল্প কয়েকটা সাধারণ জ্ঞান বা সহজ প্রশ্নের উত্তর দিয়ে। চলুন সেটাই আমরা একটু দেখে নেই। প্রথম অবস্থায় আপনারা প্লে স্টোরে যাবেন। আমি জাস্ট প্লে স্টোরে গেলাম। গেলাম প্লে এখানে স্টোরে। সার্চ করবেন কুইজ টাস্ক লিখে। আমি একটু স্পেলিংটা বলে দিচ্ছি। QUIZTASK। জাস্ট এটা লিখে সার্চ করলে ঠিক এরকম একটা অ্যাপ ওপেন হবে। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন। ঠিক এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা রয়েছে। আমরা জাস্ট এখান থেকে ওপেন করে দিব। আরো একবার ভালো করে দেখে নেন স্পেলিং এবং লোগো। এটা ভুল হলে কিন্তু এখানে অনেক অ্যাপ রয়েছে। সো আমি যেটা দেখাচ্ছি সেই অ্যাপটা পাবেন না। তো আমরা জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। যে যাই হোক এইসব এই স্টেপ আমরা জানি। আমরা জাস্ট এগুলো স্কিপ করে দিচ্ছি, দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। মেইন কাজ কি সেটা দেখব আসলে। সো আপনি চাইলে আমার রেফারেল কোডটা দিতে পারেন, না চাইলে আপনি ক্যানসেল করে দিবেন। জাস্ট ক্যানসেল করে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করতে আবার আমরা যদি উপরে যে হলুদ স্টার বাটনটা আছে ওটার উপরে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ১০ টাকা কিন্তু অলরেডি এসে গেছে, মানে ১ সেন্ট এবং ১০০ কয়েন এসে গেছে। সো আমরা এখান থেকে নগদ এবং বিকাশের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবো। আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখাচ্ছে নো এনাফ কয়েন রিডিম, মিনিমাম ২০০০ কয়েন আমার দরকার হবে। ২০০০ কয়েন হলেই আমরা টাকাটা উইথড্র করতে পারবো। সো এবার আমরা একটু দেখি মানে ১ সেন্ট ১ সেন্ট মানে হচ্ছে ১০০ কয়েন। তাহলে এভাবে ২০০০ কয়েন করতে কয় সেন্ট লাগবে? অ্যাপটাতে কিভাবে কয়েন ইনকাম করা যায় এবং এখান থেকে টাকাটা বের করা যায়। তো এখানে দেখেন কুইজ জোন নামে অনেক কুইজ ক্যাটাগরি আছে। আমরা যদি ভিউ অল এর উপরে ক্লিক করি তাহলে আমরা প্রচুর ক্যাটাগরি এখানে দেখতে পাবো। আরও কিছু ক্যাটাগরি আসতেছে আপকামিং। সো এখান থেকে আমরা ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, বেসিক সায়েন্স খুব সহজ 3, 4, 5 এর প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে বেসিক যেগুলো সেগুলোতে। সো আমরা যদি একটু বেসিক সাইজের উপরে ক্লিক করি, সো এখানে ক্লিক করার পরে কুইজ 1, কুইজ 2, কুইজ 3, কুইজ 4 এখানে প্রচুর কুইজ রয়েছে কিন্তু। সঠিক অ্যান্সার দিলে আপনারা ২ কয়েন করে পাবেন। আর এগুলোর অ্যান্সার গুগলে আপনারা সার্চ করলেই পাবেন। নিচের কোন প্রাণীটি উদ্ভিদের জন্য নির্ভরশীল? ওকে, খাদ্য। আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেললাম এবং ২ কয়েন কিন্তু আমার যোগ হয়ে গেল। এবং আমি এবার একটু ব্যাগে যাই। ২ কয়েন বুঝতে পারছেন? এখানে তার ১০০ কয়েন সাইন আপ করার ফলে ছিল। এখন একটা প্রশ্নের উত্তর দেওয়াতে তার ২ কয়েন জমা হয়েছে। মানে একেকটা প্রশ্নের জন্য ২ কয়েন করে পাবে। এভাবে করে যদি সে আ যদি কেউ ২০০০ কয়েন জমাতে চায় তাহলে ১০০০ প্রশ্নের উত্তর দিতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা কত ভয়ানক, কতটুকু সময় আপনার এটার পেছনে চলে যাবে। আরেকটু দেখি আসলে শেষ পর্যন্ত আসলে ঘটনা কি ঘটে। সো এখানে আপনারা প্রশ্নের উত্তর দিবেন এবং সহজ, সহজ প্রশ্নের উত্তরে আপনারা কিন্তু এখান থেকে এই যে ওয়ালেটে আপনার অ্যামাউন্ট জমা হতে থাকবে। এবার আপনারা এই ছবিটার উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেফার, ইনভাইট ফ্রেন্ডস। তো ইনভাইট ফ্রেন্ড এর উপরে যখন তো দেখুন সে কিন্তু একটা কয়েন কিভাবে আপনি ২ টা কয়েন জমাতে পারেন সেটা দেখিয়েছে। কিন্তু মূল কথাটা কিন্তু ছেড়ে গেল যে আসলে ২০০০ কয়েন জমা করতে কত সময় লাগতে পারে? আর এই ২০০০ কয়েন জমা করে যতটুকু সময় লাগবে, কত টাকা উইথড্র করতে পারবেন? এগুলো কিন্তু স্কিপ করে গিয়েছে। কারণ এইগুলো যখন বলতে যাবে তখন কিন্তু আপনার এই ভিডিওর প্রতি আগ আগ্রহ হারিয়ে যাবে। কারণ আপনি চান একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করার জন্য। কিন্তু এইসব যখন দেখবেন আর প্রকৃত সত্যটা যখন বুঝতে পারবেন তখন বলবেন যে আসলে এগুলো করে লাভ নেই। এগুলো দিয়ে আসলে কোনো ফায়দা হবে না। সেজন্য তারা কিন্তু এইসব কথা স্কিপ করে যায়। করব তাহলে এখানে যে একটা রেফার কোড শো করতেছে, এই কোডটা যদি আপনি শেয়ার করেন তাহলে একজন মানুষকে শেয়ার করলে ৫০ কয়েন পাবেন। সো আমি যদি ১০ জনকে শেয়ার করি তাহলে আমার কিন্তু ৫০০ কয়েন, দ্যাট মিনস
প্রায় ৳50 কিন্তু আমার হয়ে যাচ্ছে। যদি আমি কোনোভাবে কুইজ খেলে বা এই কাজগুলো যদি আমি না করতে চাই। সো আপনারা চাইলে সেটা এখানেও একটা কথা মিস করে গিয়েছে। সেটা হচ্ছে যে আমি রেফার করলে যখন অন্যজন সেটা সাইন আপ করে এই অ্যাপে ঢুকবে তখনই কিন্তু এই অ্যামাউন্টটা পাওয়া যাবে বা এই কয়েনগুলো পাওয়া যাবে। এর আগে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু তিনি কিন্তু এই কথাগুলো বলেন। আমি ১০ জনের সাথে শেয়ার করলাম। ১০ জনের মধ্যে ৮ জনই যদি এরকম সচেতন হয়, সে কিন্তু এসবে পা দিবে না। সে সাথে, সাথে আমার শেয়ার করা লিঙ্কটা প্রয়োজনে ডিলিট করে দেবে অথবা কখনো এটাতে ক্লিকই করবে না। তো এবার আমরা আসলে আমি আর এই ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি না। তো আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই যে আপনি অনলাইনে টাকা ইনকাম করার কথা ভাবেন, এই যে এই ভিডিওতে দেখুন ১,০০,০০০ ভিউ হয়েছে। তার মানে প্রচুর লোক এই ভিডিও দেখেছে। প্রচুর লোক আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চায়। কিন্তু আ আমরা কিন্তু অনেক ইউটিউবারদের দ্বারা মিসগাইড হই। এসব করে তো আসলে ফ্রিল্যান্সিং হয় না। ফ্রিল্যান্সিং মানে তো আর এসব না। ফ্রিল্যান্সিং মানে তো আর এই যে কয়েন জমিয়ে, জমিয়ে সারাদিন পরে হয়তোবা আপনার ৫০ সেন্ট জমা হলো। এটা তো ফ্রিল্যান্সিং না। এটা কি অনলাইন ইনকামের সঠিক পথ বলা যায় না। কারণ ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকামের সঠিক পথ হচ্ছে আপনার আ আপনি যেমন অফলাইনে মাটি কাটার কাজ করে অথবা গাড়ি চালিয়ে অথবা গার্মেন্টসে চাকরি করে মাস শেষে মোটা অঙ্কের একটা বেতন পান, সেই ধরনের কাজ হতে হবে, তাই না? আমার মূল্যবান সময়গুলো আমি ব্যয় করলাম। কিন্তু সেখান থেকে যে ফিডব্যাক আসলো, সেটা যদি আমার জন্য পর্যাপ্ত না হয় অথবা ১ কাপ চা কেনার টাকাও যদি না হয়, তাহলে আমি এসবের পেছনে কেন সময় ব্যয় করব, তাই না? তো যারা নতুন রয়েছেন এই ফিল্ডে তারা এই ধরনের প্রচুর ভিডিও দেখে আসলে মিসগাইড হবেন। মিসগাইড হয়ে দেখা যায় যে আপনার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করবেন। তাই আপনাকে বলব আপনি এসব যেটাই করতে চান মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করেন অথবা কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং করেন, কাজটা মানে শুরু করার আগে আপনি একবার বুঝবেন যে আসলে এই যে এড দেখলাম আমি কোনো পরিশ্রম করলাম না। এই যে প্রশ্নের উত্তর দিলাম আমি কোনো পরিশ্রম করলাম না বা কাউকে কোনো কাজ করে দিলাম না। না দিয়েই আমি টাকা পাচ্ছি। এটা আসলে কতটা যুক্তিসঙ্গত। আর তারা যে পরিমাণ টাকা দিচ্ছে বা কয়েন দিচ্ছে সেটা দিয়ে আসলে আমার আম বেসিক নিড গুলো পূরণ হবে কিনা? মৌলিক চাহিদাগুলো পূরণ হবে কিনা? এগুলো আসলে নিজের দেমাগ দিয়ে একটু খাটিয়ে, একটু দেমাগ দিয়ে একটু চিন্তা করে তারপরে শুরু করতে হবে। হুটহাট করে আপনার যেটা দেখলেন সেটাই শুরু করে দিলেন এমনটা করা ঠিক ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে আসলে ভালো কোনো কাজ শিখতে হবে। যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং এটসেট্রা, এটসেট্রা প্রচুর কাজ আছে। এগুলো আপনাকে শিখতে হবে। শিখে তারপর ফিল্ডে নেমে কাজ শুরু করতে হবে। আপনি যতক্ষণ তাদের এই অ্যাপে সময় ব্যয় করবেন, আপনার তো কয়েন জমা হবে জাস্ট। কিন্তু তাদের ডলার জমা হবে। হ্যাঁ? তাদের ডলার জমা হবে, আপনার কয়েন জমা হবে। তো দিন শেষে লাভবান হবে অ্যাপের মালিক। আপনি আমি শুধুমাত্র তাদের ওই অ্যাপে ঢুকে তাদের পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার জন্য বা বা তাদের পকেটে টাকা বাড়ানোর জন্য প্রোডাক্ট হিসেবে ইউজ হব। এই হচ্ছে ব্যাপার। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চেয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। TikTok, YouTube অথবা Facebook যেখান থেকে দেখেন পেজটাকে ফলো অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।